ও ভাই, ও ভাই, ভাই চেক করো ভাই, নদী পার হতে হবে। তা প্রথমে ভয় লাগছিল যে নদী পার কিভাবে হবো। তো এখানে বোটিং এরও সুবিধা রয়েছে একটা, আর এই যে বোট হচ্ছে এইখানে। হে গাইস, গুড আফটারনুন। টাইম হয়ে গেছে 4:30। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের যে ডেস্টিনেশন রয়েছে সেই ডেস্টিনেশন হচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকে মাঝদিয়া গেদে বাংলাদেশ বর্ডার। তো এর আগে আমি গিয়েছিলাম, টোটাল আমি দুবার গিয়েছি, দুবারই আমি হায়াবুসা নিয়ে গিয়েছিলাম। তো এবার প্রথম ZX টেনার নিয়ে। তো আজকে যে টেনারের লুকস তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। এর আগে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি কখনো করিনি। তো চেন তোমরা দেখতেই পাচ্ছ, চেন দেখো পুরো একদম কতটা ক্লিন হয়ে গেছে, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। তো আর এইখানেও অনেক কাদা ছিল, গ্রিস আর কি ছিল, সেগুলো সব পরিষ্কার করা হয়েছে। আরও কি লাগছে, গ্রিন বিউটি কি লাগছে, জাপানিজ বিউটি, অ্যাকচুয়ালি বলে হচ্ছে জাপানিজ বিউটি। তো চলো মোটো ব্লগিং সেটআপে। পালা এবার হচ্ছে কোল্ড স্টার্ট। কোল্ড স্টার্ট আমাকে করতে করতে যেতে হবে দূরে, না হলে প্রচণ্ড চিল্লাচিল্লি। চলো চলো। এখান থেকে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে অনেক বেশি হয়, তার জন্য কোল্ড স্টার্ট এখান থেকে হচ্ছে। টেম্পারেচার দেখো 43, এটা মিনিমাম 50 না হলে গাড়ির মধ্যে এফেক্ট পড়ে, যাওয়া যেতে পারে কিন্তু গাড়ির মধ্যে এফেক্ট পড়ে। দেখো 47, 48, 49, 50। চলো তো যেরকম বলেছিলাম দোকানের সামনে আগে ভালো। আচ্ছা, তো হ্যাঁ 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 ভালো। আজকে রামনবমী, তো সবাই রামকে নিয়ে ব্যস্ত এবং আমরাও। আমাদের আজকে একটা খুব স্পেশাল দিন, যেহেতু রামনবমী, তো সবাই যাচ্ছে। আমাদের কৃষ্ণনগরে সব একত্রিত হয়, একটা জায়গা রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি মাঠ। তো রাজবাড়ি মাঠে সবাই গিয়ে একত্রিত হবে, একত্রিত হয়ে তারপরে সব ওখান থেকে একটা টাউন র্যালি হবে। এর মেন মজাটাই হচ্ছে ওইটা যে আমি অ্যাক্সিলেট করব, যেমন এইটা, গিয়ার দিলে ভাই কি সাউন্ড, বম করে। চলে এসেছি কুলগাছি। আমার মিররটা আজকে এত সুন্দর অ্যাডজাস্ট হয়েছে, আমার যে সামনের যে লুকিং গ্লাসের যে মিররটা রয়েছে, আমি মিররের মধ্যে আমার হাফ গাড়ি দেখতে পাচ্ছি, মানে ট্যাঙ্ক থেকে শুরু করে পেছন পর্যন্ত। তো আমি এইরকম অ্যাডজাস্ট আমি কখনো করতে পারিনি, এটা আমি নিজেও করিনি, এটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এত সুন্দর লাগছে আর এত গ্লেজ লাগছে যে বলার কথা না। আর আজকেই যেন হতচ্ছাড়া রোদটা আজকেই কম, রোদ থাকলে হয়তো তোমাদেরকে আরো সুন্দর সুন্দর হয়তো কিছু সিনেমাটিক ভিউ দেখাতে পারতাম। আমার এইদিকে অ্যাকচুয়ালি রাস্তার জন্য আসতে প্রবলেম হয়, সুপার বাইক নিয়ে আসাটা খুব চাপের হয়, যেহেতু এই রাস্তাটা অনেক উবড় খাবড়। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার মাঝখানে মাঝখানে আর কি ইয়ে করা, জয়েন্ট করা, তো সেই হিসেবে অনেকটা প্রবলেম হয়। কিন্তু যেহেতু তোমরা আমাকে ভালোবাসো তার জন্যই কিন্তু আমি আসি। হ্যাঁ 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 হ্যাঁ, বেঙ্গলি বেঙ্গলি, আমি বাংলা বুঝি। হ্যাঁ, বাড়ি কোথায় তোমার? আচ্ছা, কোথায় যাচ্ছিলে? ও, এই মুহূর্তে আছি আমি আসাননগর থেকে। এই জায়গাটার নাম কি আছে জানো? কুলগাছি। কুলগাছিতে আছি। তো সামনে দেখা হচ্ছে আসাননগর।
ভাই ভাই চেক করো ভাই, এই হচ্ছে ZX10 প্রতি এই হচ্ছে ফিল, আর এই হচ্ছে ভালোবাসা। যে অষ্টাঙ্গে প্রণাম যাকে বলে, যেটা আমরা ভগবানের কাছে করে থাকি, তো সেই অষ্টাঙ্গে প্রণাম সত্যি। কি নাম তোমার? দেবায়ন। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা একটু ডিসিশন চেঞ্জ করেছি, এইটাই যে আমাদের আজকে যাওয়ার কথা ছিল কোথায় না, গেদে বাংলাদেশ বর্ডার। তো সেখানে আমরা যাচ্ছি না, তাই কারণ একটাই উদ্দেশ্যে, যে আমি তোমাদের সাথে অন্ধকার হয়ে গেলে না ভিডিওগ্রাফি ভালো হবে, না আমি কিছু তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারবো। তো তার জন্য আমরা ডিসাইড চেঞ্জ করে মাঝদিয়া থেকে ডান দিকে একটা ভালো রিসর্ট আছে, তো সেই রিসর্টের সন্ধান তোমাদেরকে দেখাবো এবং সন্ধান দেব যে কোথায় এই রিসর্টটা। নদী পার হতে হবে, তা প্রথমে ভয় লাগছিল যে নদী পার কীভাবে হবো, তারপরে জানতে পারা যায় যে এখানে নদী ছিল, তা বর্ষার সময় সেটা নাকি আবার ভর্তি হয়। তা এই হচ্ছে সেই নদী, আর বর্ষার সময় যখন নদী পার হতে হয় তখন এই শাকের ব্রিজ দিয়ে আর এইখান দিয়ে জল যায়, তাই নদী পার হয়ে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে খাটোরা, যেমন আমি গাড়িতে বললাম। তা এত ঘুরপ্যাচ রাস্তা রয়েছে, যার জন্য আমি ভিডিও বড় হয়ে যাবে বলে আমি ভিডিওতে কিছু বলিনি। তো অবশ্যই ভেতরটা আমি দেখাবো। এই হচ্ছে খাটা রিসর্টের গেটটা, আর এখানে পার্কিং রয়েছে বাইকের আমাদের লাইন আপগুলো আমরা এরকম করেছি। আর ফার্স্টে এরকম রয়েছে দর্শনীয় স্থান কি কি আছে, হ্যাড্ডা ব্যাড্ডা। নমস্কার দাদা। তো আমি তো এখানে এসেছি, কৃষ্ণনগর থেকে এসেছি। তো এখানে যদি বাই চান্স কোনো লোকে আসতে চায়, কিভাবে সহজ পদ্ধতিতে আসতে পারবে? ট্রেন দিয়ে আসতে পারে। আচ্ছা, শিয়ালদা থেকে গেদে লোকাল, বা আচ্ছা। শিয়ালদা থেকে রানাঘাট, রানাঘাট থেকে গেদে, আচ্ছা, এরকম ভাবে আসতে পারে। মাঝদিয়া স্টেশনে নামতে হবে। ঠিক ঠিক। আর বাই রোড আসতে গেলে হাই রোড দিয়ে এসে কৃষ্ণনগর থেকে ডান দিকে এসে আচ্ছা, মাঝদিয়া মানে স্টেশনটা ক্রস করে ডান দিকে, তারপরে নদীটা পেরোতে হবে যেভাবে আমরা আসলাম। না, আরো একটা রাস্তা আছে শিবনিবাসের দিক থেকে। আচ্ছা, কারণ এই নদীটা তো বর্ষাকালে জল থাকবে, হুম, তখন যারা চার চাকা নিয়ে আসবে তাদের অসুবিধা হতে পারে। ঠিক 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 ওই জন্য তখন আরো একটা রাস্তা আছে, যেটা ম্যাপে দেখিয়ে দেয়, ওটা ঠিক, সমস্যা ঠিক, নেই। এটা অ্যাকচুয়ালি এলাকায় খাটুরা পার্ক বা খাটুরা রিসর্ট নামেই বিখ্যাত। আচ্ছা। কিন্তু অ্যাকচুয়ালি রিসর্টটার নাম হচ্ছে মাছদরিয়া ভিলেজ কটেজ। আচ্ছা, মাছদরিয়া ভিলেজ কটেজ। স্টেশনটার নাম কিন্তু মাছদিয়া, আচ্ছা, কিন্তু রিসর্টটার নাম হচ্ছে মাছদরিয়া ভিলেজ কটেজ। আচ্ছা, যে বুকিং নাম্বার হ্যাঁ, সেটা তাও হচ্ছে 9614 আচ্ছা, 943611। ঠিক আছে। আবার বলছি 9614 943611। আচ্ছা, ঠিক আছে। এই যে ডিসক্রিপশন বক্সের মধ্যে এই নাম্বারটা দেওয়া থাকবে। আর আপনার নাম? আমার নাম হরিপদ চৌকিদার, আচ্ছা। এবং এখানে যে ম্যানেজার হিসেবে থাকবে বা যে ফোনটা তিনি তুলবেন, আচ্ছা, তার নাম হচ্ছে শুভজিৎ বিশ্বাস। শুভজিৎ বিশ্বাস, ঠিক আছে। রুম রেন্টটা কিরকম কি আছে? রুম 2 বেড? রেন্টটা আমাদের ওই 1500 থেকে শুরু হয়। আচ্ছা, 1500 থেকে 2500 পর্যন্ত আছে। আচ্ছা, আচ্ছা। লাইট এমনিতে চলে গেছে, আমি ডিটেলসে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এখানকার রুমগুলো ঠিক এরকম রয়েছে। এখানে যেরকম ম্যানেজার বললেন 2 বেড 4 বেড এগুলো রুমগুলো অ্যাভেলেবেল রয়েছে। টোটাল 46টা রুম এখানে অ্যাভেলেবেল রয়েছে। আছে পার্ক, যেটা অবশ্যই বাচ্চারা হোক বড়রা হোক সবাই উপভোগ করতে পারবে। তো এখানে বোটিংয়েরও সুবিধা রয়েছে একটা, আর এই যে বোট হচ্ছে এইখানে। তো যেরকম তোমাদেরকে আমি ছোটোর মধ্যে দেখালাম, ড্রোন তো আনিনি, ড্রোন আনলে হয়তো আরও ভালো মতো বুঝতে পারছে। তো এখানে সত্যি কথা বলতে একটা আমাদের টাউন থেকে বেরিয়ে একটু ক্রাউডনেস ছাড়া এখানে এসে একটু নিলিবিলিতে থাকলে, একদিন স্টে করলে, তো সেই হিসাবে ঠিক আছে। আর অনেক সময় আমরা অনেকে আসি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসি এখানে পার্কে, তো সেটা করলেও তোমরা কিন্তু আসতে পারো, একটা নিলিবিলিতে বসে গল্প একটু। ওইদিকে দেখালাম, ওইদিকে বোটিং প্লাস কটেজগুলো আছে, আর এইখানে রয়েছে সুইমিং পুল, ঠিক আছে। আর এখানে কনফারেন্স রুমও রয়েছে। এই দেখো সুইমিং পুলের জলটা। আচ্ছা, মাছ আছে নাকি এখানে? না না, তাহলে জল পরিষ্কার করার জন্য। আচ্ছা, এই হচ্ছে রেস্টুরেন্ট, আর এই যে সুইমিং পুলটা, কাজ চলছে সুইমিং পুলে। তো আমি এখানে রেস্টুরেন্টে আসলাম। তো এই হচ্ছে এখানকার মেনু। তোমরা যারা আসবে অবশ্যই এর একটা স্ক্রিনশট তোমরা দিয়ে রাখতে পারো।
কটেজ, আর এইখানে বুকিং যে নাম্বার রয়েছে সেইখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। যদি বাই চান্স রাস্তাতেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় যে আসতে পারছি না, কী করে আসবো আর একটুখানি বলুন, তো এইগুলো নাম্বারে যদি তো আপনারা ফোন করেন তো অবশ্যই সেই ব্যাপারে হেল্প পাবেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো ভাই পেছন থেকে তৌফিক রাস্তা পুরো হলুদ করে দিয়েছে সব। আমরা খুব লং রাইডে যেতে চলেছি, তো তার জন্য বাইক সব রেডি হচ্ছে, বাইক রেডি করছে। তো আর আমাদের ভিডিও এখানেই আমি এন্ড করছি। রাতে সেরকম দেখার কিছু নেই, জাস্ট তাড়াহুড়ো করে বাড়ি চলে যাব, কারণ বৃষ্টি যখন তখন নামতে পারে। আস্তে আস্তে বৃষ্টির কবলেও পড়ে গেছি, আর প্রচণ্ড ঝড় হচ্ছে, উলট পালট হাওয়া হচ্ছে, উলট পালট হাওয়া।